মসজিদ থেকে নামাজ পড়তে ঢুকছে মুসলমান বিড়ি খেয়ে খেয়ে, মসজিদ থেকে বার হয়ে মুসলমান বিড়ি খাচ্ছে। এ জাতি শ্রেষ্ঠ জাতি কবে হবে? দেখেছেন না দেখেন নাই? রমজান মাসে ইফতার করে 2 মিনিট দেরি করে না বিড়ি খাচ্ছে। খালি যদি কোন ইমাম সাহেব ফতোয়া দেয় যে বিড়ি দিয়ে ইফতার ভাঙা যায়, ওই ইফতার শুরু করবে বিড়ি দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, ছেলে খেলা নয়। এই জাতি কবে শ্রেষ্ঠ হবে? এই মুসলমান জাতি মদ পান করে, এই মুসলমান জাতি বিবিকে মারে, এই মুসলমান জাতি মেয়ে নারীর উপরে অত্যাচার করে, এই মুসলমান জাতি বিয়ের সময় শ্বশুরের কাছে হাত পাতে, এই মুসলমান জাতি 500 টাকার জন্য নিজের কলেমা পড়া ভাইকে হত্যা করে। করে না করে না? 24 পরগনা থানার নাম বলছি, থানার নাম কুলপি থানা। ওই কুলপি থানায় লক্ষ্মীকান্তপুর এলাকা, ওখানে গত 15 দিন আগে মসজিদের মধ্যে একজন মুসলমান মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, তসবিহ নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল। আর একদল মুসলমান মসজিদের মধ্যে নামাজ পড়তে যাওয়ার আগে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরা একটা মুসলমানকে কেটে 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 কচু কচু করে হত্যা করেছে। বলুন তো, এই কাজটা যদি কোনো হিন্দু করত, আমরা দাঙ্গা শুরু করতাম না? করতাম না? হ্যাঁ না না বলুন? হিন্দুরা আমাদের মেরে শেষ করে দিয়েছে, আরে তোমার জাতি তো তোমাকে শেষ করে দিচ্ছে। মসজিদের মধ্যে একটা মুসলমানকে একটা মুসলমান খুন করবে, এটা ভাবা যায় কোনোদিন? যারা করেছে আমি নাম বলছি না, তারা একই দলের লোক, যুব আর মাদার, বুঝে নিন এবার। একই দলের লোক, তারা রাজনীতি করে। আমি তৃণমূল করি, আমি সিপিএম করি, আমার ভাই কংগ্রেস করে, আরেকটা ভাই অন্য দল করে, তাহলে মেরে দেবো? এ কি? মসজিদের মধ্যে খুন করে দিল। তারপরের দিন ফরেনসিক রিপোর্ট আসার জন্য পুরো মসজিদটা আমি ফোন করলাম, ওখানে যিনি জমিয়তে ছিলেন, আমি ফোন করলাম, হযরত কি খবর? বললে সরকার মসজিদটাকে সিল করে দিয়েছে, ও মসজিদের নামাজ কবে হবে তা ঠিক নাই। আপনি ভাবুন, ইসলাম শ্রেষ্ঠ, মুসলমান শ্রেষ্ঠ, কিন্তু বর্তমান মুসলমানরা কেন এই নিচু জায়গায় চলে গেছে? বাংলাদেশে তাবলীগ জামাতের ইস্তেমা হয়, আমাদের ভারত থেকে প্রচুর মানুষ সওয়াবের উদ্দেশ্য যায়, দাওয়াতের কাজে যায়, যায় না? যায় না? কি এমন হলো, কি এমন ভুল দেখতে পাওয়া গেল যে 7 গ্রুপ আর জুবায়ের গ্রুপ, দুটো গ্রুপ মারামারি করে 3 জনকে মেরে দেবে? কি করেছে না করে না? এই কাজটা ইহুদিরা করেনি, এটা খ্রিস্টানরা করেনি, এটা হিন্দুরা করেনি, এটা করেছে মুসলমান জাতি। মুসলমানকে মুসলমান মারছে। কোন মুসলমান? যে মুসলমান সম্পর্কে কোরআন বলছেন সূরা হুজরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা সমস্ত মুমিনেরা ভাই ভাই। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তাবলিগি, বেরেলি, দেওবন্দি, ফুরফুরা, পাথর চাবড়ি, কাদরিয়া, চিশতিয়া, লামোজাহাবি, তোমরা সব ভাই ভাই, এটা নবী বলে গেছে। আর আমরা মসজিদে লিখে রাখছি হানাফি মসজিদ, মসজিদে লিখে রাখছি আহলে হাদিস মসজিদ, মসজিদে লিখে রাখছি তাবলীগের মসজিদ, মসজিদে লিখে রাখছি এটা পীরপন্থীদের মসজিদ। পীরের লোক ছাড়া মসজিদে ঢুকতে পারবে না। আপনি চলুন আমার এলাকায় দেখাবো, মসজিদে লিখে রেখেছে যে এই মসজিদে দাওয়াত ও তাবলীগের সাথীরা আসবে না, এখানে শেখাশেখি বন্ধ, কোরআনের তালিম বন্ধ, গাছের কাজ বন্ধ। মসজিদে গান চললে মনে হচ্ছে ওদের খুব সুবিধা হয়। কি বলছি বুঝতে পারছেন না? খুব অবস্থা আমাদের খারাপ। আমরা আমাদের নিজেদের দুশমন বানিয়ে ফেলেছি। একটা ভাই হানাফি, আরেকটা ভাই শাফি, আরেকটা ভাই বেরেলি, তা বলে কাফের বলে ফতোয়া দেব না। কাফেরের সুযোগ সমতার ক্ষমতা নেই। জুবায়ের এবং সাতপন্থী যে গ্রুপ মারামারি হয়েছে, আপনি বলুন এতে লাভ কাদের হয়েছে? এর পিছনে কারা মদত জোগালো? সেজন্য আমাদের চাই ভ্রাতৃত্ব, ভালোবাসা। আল্লাহর নবী হিংসা দিয়ে বিশ্ব জয় করেনি। নবী যদি হিংসা শুরু করত, মক্কায় যখন জয়ী হয়, মক্কা জয় করতে আসে,
বিজয় হয়। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটি যখন নাজিল হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন আর আল্লাহর নবী আমাদের মাঝখানে তিনি বেশি দিন থাকবে না। তিনি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা মক্কা বিজয় করে দিয়েছে মানে তার হাবিবকে পৃথিবী থেকে তুলে নেবে। আল্লাহ বলছে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ইদা জাআ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন আপনার উপরে আসবে সাহায্য, আসবে বিজয়, আসবে আপনার জন্য ফাতাহ, ওয়া রাআইতান নাসা, আপনি দেখতে পাবেন ইয়াদখুলুনা, প্রবেশ করবে, ফি দীনিল্লাহি, দিনের মধ্যে, আফওয়াজা, দলে 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 মানুষ তখন ইসলামের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, হে নবী ওই সময় আপনি আপনার আল্লাহর জন্য, আপনার রবের জন্য তাসবিহ পড়বেন, বেশি বেশি করে আপনি প্রশংসা করবেন আর ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মক্কা থেকে মদিনায় নবীজি গিয়েছিলেন ছিলেন কজন বলুন? দুজন। রাতের আধারে চলে গিয়েছিলেন, কাউকে বলে যেতে পারে নাই। 10 বছর পরে মদিনার যিনি প্রেসিডেন্ট হলেন, সম্রাট হলেন, মক্কাতে যখন নবী বিজয় করতে আসছেন সাথী ছিল কজন? এই ইতিহাস আপনারা পড়েন না, জানেন না? কি অবস্থা! মক্কা বিজয়ের ইতিহাস পড়েননি? কি শুনলেন আপনারা এতদিন ধরে? 10,000 সাহাবা যার সাথে আছে। নবীজি যখন মক্কায় প্রবেশ করছিলেন, সেজদার মতো মাথা নিচু করে দিয়েছিলেন। তিনি নিজের মধ্যে অহংকার, কোনো গর্ব, কোনো দেমাগ সব চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সেজদা নত অবস্থায় মক্কায় প্রবেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। বড় বড় কাফেরের লিডারগুলি যারা নবীকে মক্কায় 13টি বছর নির্যাতন করেছেন, নবীর সাহাবাদের জবাই করেছে, মুসলমানদের হত্যা করেছে, তারা তখন সব লুকিয়ে গেছে। কি বুঝতে পারছেন না কি বললাম? সব লুকিয়ে যাচ্ছে। এইবার মুহাম্মদ সাল্লাম আসবে আর প্রত্যেকের হাতে তরবারি, সব কচু কাটা করে দেবে। তারা ভেবেছে, প্রত্যেকে সব আত্মগোপন করেছে। যখন নেতারা, বিরোধী দল ক্ষমতায় আসে, আর ক্ষমতায় যারা ছিল তারা যখন ক্ষমতা থেকে পড়ে যায়, তারা লুকিয়ে যায় না, যায় না? আপনাদের বাংলাদেশের পাশের রাজ্যে কি হলো? 300 জন এমপি, একটারও কোনো পাত্তা নেই, সব কোথায় লুকিয়ে চলে গেছে। বড় আশ্চর্য, পৃথিবীর ইতিহাসের প্রথম যে 300 জন এমপি একটা দেশের ক্ষমতা থেকে চলে গেল, বৈধ অবৈধ ভাবে, সব গর্তের তলে লুকিয়ে চলে গেল। নবীজি মক্কায় প্রবেশ করলেন, কাবা শরীফে প্রবেশ করলেন, কাবা শরীফের চাবিটা খুললেন, 2 রাকাত নামাজ পড়লেন, কাবা শরীফ তাওয়াফ করলেন। সমস্ত মক্কার কাফির যারা, কুরাইশ যারা নবীকে বিনা কারণে নির্যাতন করেছে, তারা সকলে প্রাণ ভিক্ষা চাইল। তারা আশ্চর্য হলো, তারা বলল, না জানি আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে কি ব্যবহার করবে। আল্লাহর নবী তাদেরকে বললেন, বলো আজকে তোমাদের সাথে ব্যবহারটা কেমন হবে? তোমরা 13 বছর আমাদেরকে বিনা কারণে নির্যাতন করেছিলে, আমাদের হত্যা করেছিলে, তার একটা কারণ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাকীম। আমাদের পরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, এজন্য তোমরা নির্যাতন করেছিলে। আজকের বলো তোমাদের সাথে কেমন আচরণটা হবে? তারা বললে, আপনি আমাদের ভাই, আমাদেরকে ক্ষমা করে দিন। নবীজি
কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সেদিন একটাই কথা শুনিয়েছিলেন। নবীজি বললেন, আজকের আমি নবী কারোর প্রতিশোধ নেব না, কাউকে আমি হত্যা করব না, গণহত্যা করব না, বদলা নেব না। আমি সেই কথাটা বলবো যে কথা নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন। নবী ইউসুফের 11টা ভাই নবী ইউসুফকে যখন কুয়ায় ফেলে দিয়েছিলেন, জানেন না পরবর্তীকালে ওই কুয়া থেকে তুলে আল্লাহ নবী ইউসুফকে যখন মিশরের প্রেসিডেন্ট বানালেন, 11 ভাই যখন মুসা নবীর কাছে নবী ইউসুফের কাছে গেল, সেদিন নবী ইউসুফ সবাইকে চিনতে পেরে যারা কুয়োর মধ্যে ফেলে দিয়ে হত্যা করতে চেয়েছিল, নবী ইউসুফ তাদের সবাইকে চিনে গিয়ে ইচ্ছা করলে তিনি মৃত্যুদণ্ড দিতে পারতেন না? হ্যাঁ, মৃত্যুদণ্ড দিতে পারতেন। নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্য নয় সাহাবা নিয়ে যখন মক্কায় প্রবেশ করলো, মক্কার সমস্ত কুরাইশরা তারা ভাবলো আজকের আমাদের জীবনের শেষ দিন, সবাইকে গণহত্যা করবে। নবী বললেন, সেই কথা আমি বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। নবী শুনিয়ে দিলেন কোরআনের আয়াত, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম।